আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? শ্যামবাজার থেকে। এই শাক নিয়ে এলেন কেন? এখন খুব পূর্ণ মুহূর্ত, সেই জন্য শাক নিয়ে এলাম। আরো যাতে শক্তিশালী হতে পারি, সব টেনে নামাতে পারি, তার জন্য করলাম। এই মুহূর্তে আপনিও শাক বাজাচ্ছেন, কোথা থেকে আসছেন? কি বলবেন দাদা, রাজ্য জুড়ে হচ্ছে নাকি? দস্যু রানীর শাস্তি চাই, দোষীদের শাস্তি। এটা আমার দিদির জন্য। যারা প্রকৃত দোষী তাদেরকে ইমিডিয়েট সিবিআই এবং রাজ্য সরকার যেন প্রতি মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করে। ইমিডিয়েট উই ওয়ান্ট জাস্টিস ফর আওয়ার দিদি। এই মুহূর্তে স্লোগান উঠছে। যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আস্তে আস্তে। কি বলবেন, আজ আপনারা এসে এখানে আন্দোলন করছেন, কিন্তু আমরা সুপ্রিম কোর্টে দেখতে পেলাম যে সুরক্ষার বিষয় নিয়ে রাজ্যকে তুলনা করতে হলো, অর্থাৎ সুরক্ষার জন্য রাজ্য কিছু করেনি। সুরক্ষার জন্য রাজ্য কিছু করেছে সেটা দেখা দরকার। বৃহত্তর সঙ্গে যেটা হয়েছে সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। ডিউটিরত অবস্থায় গোটা বাংলার মানুষ এবং জুনিয়র ডাক্তাররা সিপির পদত্যাগ চাইলেন, কিন্তু সিপিকে এডিজি এসটিএফ এ পাঠিয়ে দেওয়া হলো, পুরস্কার দেওয়া হলো মনে হচ্ছে। সেরকমই লাগছে আমাদেরকে, পুরস্কার হয়েছে। আমরা এটা চাইনি, আমরা এটা পদত্যাগ চেয়েছিলাম, কিন্তু হয়নি। পদত্যাগ চাইছে অবশ্যই, কিন্তু তাকে তো এডিজি এসটিএফ এ পাঠিয়ে দেওয়া হলো, মানে পুরস্কার দেওয়া হলো। সেই তো দেখছি, কিন্তু সেটা উচিত হয়নি, ঠিক হয়নি কাজটা, তাকে পদত্যাগ চাইছি। এই মুহূর্তে স্লোগানই করছে, আমি কথা বলার চেষ্টা করি। কি মনে হয়, সিপিকে যেভাবে এডিজি করে দেওয়া হলো এসটিএফ এর, কি বলবেন? এটা পুরোপুরি একটা আইওয়াস, পুরোপুরি একটা কি বলবেন? নিশ্চয়ই কি বলবেন যেভাবে সিপি বিনীত গোয়েলকে এডিজি করে দেওয়া হলো এসটিএফ এর? বললাম তো, ওনাকে পুরস্কৃত করা হলো। আমরা যারা এটা পুরস্কার দিল তাদেরকে তিরস্কৃত করছি। এর থেকে লজ্জার কিছু নেই। ধিক্কার। কাকে ধিক্কার জানাচ্ছে? হ্যাঁ, একদম এই গভর্নমেন্টকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, পুলিশ মন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। উনি ওনাদের পুরস্কৃত করছেন। আমরা বিচার চাই, আমরা চেয়ার চাইনি, আমরা বিচার চেয়েছি। এই স্লোগানিং গুলো হচ্ছে, আমি আরো কথা বলার চেষ্টা করবো। কি মনে হয়, আজ রাজ্য সরকারকে সুরক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে তুলনার মধ্যে পড়তে হলো, এবং সিপিকে যেভাবে এডিজি এসটিএফ বানিয়ে দেওয়া হলো, কিভাবে দেখছেন? দেখুন, আপনারা এখন সম্পূর্ণ আমাদের কারোর কাছে ক্লিয়ার না। আমরা সবাই এখন পেয়েছি নিউজ, ওটা নিয়ে আরো একটু আমরা প্রপার ওয়েতে ব্রিফটা পেয়েছি, এখন এক্সপ্লেনেশন কিছু পাইনি। সেটার জন্য আমরা ওয়েট করছি যে আরো কি কি আপডেট আসবে। এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করবো। স্লোগানিং চলছে, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, রাজ্যের মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে আরো মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো। কথা বলার চেষ্টা করবো। দাদা, আন্দোলন করতে এসেছে, কি মনে হয় রাজ্যের সদিচ্ছা রয়েছে? রাজ্যের সদিচ্ছা রয়েছে বিচারে? কোনোদিন না। এর আগে বহুতবার আমরা দেখেছি দিয়ে আন্দোলনকারীদের, তাদেরও ওরকম মিথ্যা আশ্বাস দিয়ে গেছে এতদিন। ধর্মতলায় শিক্ষকদের তাদেরও ওরকম মিথ্যা আশ্বাস দিয়ে গেছে, কেউ আজ পর্যন্ত কোনো বিচার পাইনি। আমরা চাই এর সঠিক বিচার হোক, তাড়াতাড়ি হোক, এটাই চাই। এই মুহূর্তে স্লোগানিং চলছে। আমি মানুষের সঙ্গে একটা কথা জিজ্ঞাসা করে আমি বিরতিতেও যাব। এই মুহূর্তে গোটা বাংলার
করছেন, যারা এনাদের আন্দোলনটাকে সমর্থন করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী একবার বললেন যে 1 মাস আন্দোলন হয়ে গেছে, পুজোতে ফিরুন। আবার তিনি বললেন এনারা বিচার চান না, এনারা চেয়ার চান। কি বলবেন? শাসক বিরোধী চেয়ারের গেম বন্ধ করো সেম। এই মুহূর্তে স্লোগান উঠছে বিনীত গোয়েলের বিরুদ্ধে। যে বিনীত গোয়েল সিপি ছিলেন, সেই বিনীত গোয়েলের বিরুদ্ধে এত অভিযোগ, সেই বিনীত গোয়েলকে এই রাজ্য সরকার এডিজি এসটিএফ করে পাঠিয়েছে। তাই এই মুহূর্তে বিনীত গোয়েলের বিরুদ্ধে স্লোগান উঠছে, বিনীত গোয়েলের বিরুদ্ধে স্লোগান উঠছে। কি বলছেন আপনারা বিনীত গোয়েল? শাসকদের চামড়া, দাবিবাদীদের চামড়া, কোয়েলের চামড়া, এই অভিধি বিরুদ্ধ চামড়া। এই মুহূর্তে কার্যত যারা অভিযোগের তালিকায় ছিল তাদের বিরুদ্ধে স্লোগানিং চলছে। আমাদের বুঝতে হবে 9ই আগস্ট থেকে আজ পর্যন্ত দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের একটাই ডিমান্ড, উই ওয়ান্ট জাস্টিস। গোটা দেশের একটাই ডিমান্ড, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে বিনীত গোয়েল তিনি তার কর্তব্য পালন করতে পারেননি। সেই জায়গায় দাঁড়িয়ে বিনীত গোয়েলের পদত্যাগে চাওয়ার পরেও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে পাঠাচ্ছেন এডিজি এসটিএফ করে। গোটা বাংলার মানুষ কি বলছেন? লড়াইটা চলবে, তারা স্পষ্ট করে দিচ্ছেন। এই ছবি থেকে আজ হচ্ছে থেকে এখানে শেষ করছে। আবারও ছবি নিয়ে, আবারও খবর নিয়ে ফিরবো। ছোট্ট একটা বিরতির পর দেখতে করে পাবলিক।